সংসারের আশ্চর্যময় বস্তু কি? ওই ইতিহাসেতে পড়ায়, কি পড়ায়? যে সপ্তম আশ্চর্যের কথা পড়ায় না? কি তার মধ্যে? তাজমহল পড়ায়, মিশরের পিরামিড পড়ায়, এরকম ধরনের। আদৌ শাস্ত্রে তাকে আশ্চর্যের কথা বলে নাই। আদৌ শাস্ত্রে তাকে আশ্চর্যের কথা বলে না। শাস্ত্র কি আশ্চর্যের কথা বলছে? শাস্ত্রে বলছে নারদ ঋষি সুলভম ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনী তথাপি নরকং ইয়ান্তি কিমশ্চর্যমতঃ পরম। বলছে সংসারের মধ্যে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় কি? সুলভম ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনী। সংসারের সুলভ বস্তু, সুলভ কথার অর্থ অনায়াসে যে লব্ধ করা যায়, অনায়াসে যে করা যায়, যে কাজটা অনায়াসে করা যায় সেটাকে বলে সুলভ। সেটাকে কিনতে কোনো পয়সা লাগে না। অনায়াসে যদি না পাওয়া যায় তাহলে সেটাকে কি বলবে? দুর্লভ। অনায়াসে যেটা পাওয়া না যায়, আর যেটা অনায়াসে পাওয়া যায় তাকে বলে সুলভ। তাহলে সংসারের সবচেয়ে সুলভ বস্তু কি? ভগবানের নাম। সুলভম ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনী। আমাদের শব্দ উচ্চারণ করতে গেলে মুখ লাগবে, মুখের মধ্যে যদি জিহ্বাটা না থাকে উচ্চারণ করতে পারবে না। তাহলে জিহ্বাটা, সবারই জিহ্বা আছে, সবাই মুখটা ঠিক আছে, অনায়াসে ভগবত নাম কীর্তন করতে পারে। ভগবানের নাম কীর্তন গুণগান করতে পয়সা লাগে কি কারোর? লাগে? পয়সা লাগে না? না না লাগে? লাগে না? তাহলে ভগবান মুখও ঠিক দিয়েছে, যত রকমের আলতু ফালতু কথা, গালাগালি সব রকম বলতে পারি, অথচ ভগবানের নাম করি না। আর ভগবানের নাম করতেও কোনো পয়সা লাগে না। জিহ্বা চ বশবর্তিনী, জিহ্বাটা নিজের বশে আছে। কেউ তো আর আমাদের মুখ টিপে ধরে রাখে না বলে আমাকে বলতে দিচ্ছে না, ওরকম তো নয়। তো জিহ্বা চ বশবর্তিনী, জিহ্বাটা নিজের বশে আছে। তথাপি নরকং জানতি, তথাপি এই সংসারের মানুষ অনায়াসে নাম করা যায়, কেউ কোনো আপত্তি করে না। অনায়াসে ভগবানের নাম করা যায়, গুরু চরণাশ্রিত হয়ে তুলসী মালা পরা যায়। জিহ্বা চ বশবর্তিনী তথাপি নরকং জানতি। তুলসী মালা পরবে না, ভগবত আরাধনা করবে না, ভগবতের নাম জপ করবে না, তাহলে কি সে কোথায় যাবে? ভগবানের ধামে যাবে না নরকে যাবে? কোথায় যাবে? আর একটা কিছু বলো না, এখানে বোবা তো এখানে কেউ নয়, বলো কোথায় যাবে সে? হ্যাঁ, তাহলে নরকে যাবে। যত দাম দিয়ে সোনার হার পরো, সোনার হারে জমের দুধ থেকে রক্ষা করতে পারবে না। ৭৫ টাকা ভরি সোনা, তারপরেও সোনার হার কিনতেছে। যাই হোক ৮০,০০০ই হবে নাইলে, তারপরেও সোনার হার কিনতেছে। সেই সোনার হার আমাদের জন্ম মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না। জমিদূতেরা দেখবে এর গলা তো মালা নাই না, তো একে নিয়ে চলো জমপুরিতে। যার যার গলা মালা নাই নিশ্চয় রূপে তারা নরকে যাবেই যাবে। মালা না, ভগবান নামও করছে না, মালাও নাই। যদি মালা থাকতো তাও বলে যে জম ভয় পাবে না, আর ঘরে মালা আছে, বাবা দূরে থাকে, তুলসী আছে, ভয় করবে। তাহলে ভগবানের নাম উচ্চারণ করে না, মালাও নেই, তাহলে জম নিতে কোনো ভয় করবে না।
এই সংসারেতে কে ভগবানের ধামে যাবে আর কে নরকে যাবে? হ্যাঁ, কে ভগবানের ধামে যাবে আর কে নরকে যাবে? শাস্ত্রে বলে দিয়েছে, শাস্ত্রে বলে দিয়েছে কে নরকে যাবে আর কে ভগবানের ধামে যাবে। আমাদের মৃত্যুর পরে এই সংসারের পাপ পুণ্যের বিচার কে করে? যমরাজ করে না? এই সংসারে আমাদের পাপ পুণ্যের বিচার করে যমরাজ। যমরাজ তার দূতগণকে বলে দিয়েছে, এই সংসারে যত ব্যক্তি মরে, এই সংসারে যত ব্যক্তি মরে তাকে নেওয়ার জন্য খুব পুণ্যাত্মা হলে ভগবানের দূত আসে, আর নাহলে সবার জন্য কে আসবে? হ্যাঁ, ভালো করে বলো না, এরাও শূন্য। হ্যাঁ, কে কে আসে তাহলে? যমদূত আসবে। সেই যমদূত কার জন্য আসবে না আর কার জন্য আসবে? যাতে কোনো ভুল না হয়, তো এই জন্য যম তাদের দূতগণকে শিক্ষা দিয়ে দিছে। এই যে আমাদের এই জগতের মধ্যে কোর্ট কাছারি আছে, পুলিশ থানা আছে, আছে না? পুলিশ থানা, কোর্ট কাছারি আছে। ওই বড় বড় পুলিশ অফিসারদের পর্যন্ত আইনজ্ঞ উকিলদের কাছে, জজদের কাছে নিয়ম শিখার জন্য তাদের কাছে যেতে হয়, কানুন শিখার জন্য। তাদের কাছে ট্রেনিং নেই, সেই জজদের কাছে। সংবিধানের কি ধারা অনুযায়ী মানুষকে দোষী নির্দোষী স্থাপন করে। তাহলে আমাদের আধ্যাত্মিক জগতের সংবিধান হলো শাস্ত্র। শাস্ত্রে বলেছে আমরা কে পুণ্যাত্মা আর কে আমরা পাপাত্মা, শাস্ত্র প্রমাণ। ওই জন্য যমরাজ তার দূতগণকে বলে দিয়েছে, তোমরা এই সংসারে অহরাত্রি লোকজন মরতেছে, দিন রাত লোক মরতেছে। এখানে গোয়ালপাড়া ছোট শহর, বড় বড় শহরে বহুতগুলা চুলা, কোনো চুলা খালি থাকে না, আরো লাইনে থাকে ডেড বডি, এত লোক মরতেছে। তাহলে ওই যমের দূতগণ আসতেছে, তাদেরকে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে তাদের পাপ পুণ্য বিচার হচ্ছে, কি কে কে কি করেছে, কার কি রেজাল্ট, সে অনুপাতে তার সাজা হবে। তো এক সময়তে মর্ত্য জগতের এক পাপাত্মাকে নেওয়ার জন্য পাঠিয়েছিল। যে কোনো কারণে, অনেক বড় কাহিনী আছে, সেটা বলতে যাব না, ভাগবতের কথা। যখন খালি হাতে গেল, সে পাপী ব্যক্তিকে নিতে পারল না। তখন যমালয়ে যাওয়ার পরে যম জিজ্ঞাসা করছে তার দূতগণকে, তোমাদেরকে যে মর্ত্যলোকে পাঠিয়েছি পাপাত্মাকে নিয়ে আসার জন্য, কেন নিয়ে আসতে পারো নাই? বলে আমরা তাকে ধরতে যাব, বানতে যাব, এমন সময় ভয়ভীত হয়ে সে নারায়ণ নাম উচ্চারণ করেছে। এখন নারায়ণ নামটা কার নাম? ভগবানের নাম কিনা? হ্যাঁ, ভগবানের নাম। তাহলে নারায়ণ নাম, কৃষ্ণ নাম, গোবিন্দ নাম, মাধব, মুরারি, মধুসূদন, এসব নামগুলো কার?
ভগবানের। তো আগেকার সময়তে আমাদের বৃদ্ধরা ওইসব ছেলে পুত্র কন্যার নামগুলো ভালো নাম রাখতো না? আর এখনকার সময় চিন্টু মিন্টু বাবলি বন্টি এইসব কুকুর বিড়ালের নামগুলো রাখে। হ্যাঁ, চিন্টু মিন্টু টমি এইসব কুকুর বিড়ালের নাম নয়, ওই নামগুলা রাখে। তো নারায়ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যমদূত তাকে নিতে পারলো না, বিষ্ণুদূত এসে বৈকুণ্ঠে নিয়ে গেল। অথচ সে কিন্তু নারায়ণ নাম যে উচ্চারণ করেছে ইচ্ছা করে নাই, যমদূতকে দেখে ভয়ভীত হয়ে তার ছেলের নাম নারায়ণ, ছেলেকে ডেকেছে। এখন সজলের মা ডেকেছে, ও সজল তুই কোথায়, ভয়ভীত হয়ে। যমদূত বলেছে, সজল আবার কানে, তো ভগবানের নাম নয়, চলো নিয়ে চলো। তোমাদের কারোর নাম ছেলের নাম ভগবানের নাম নাই আছে? হ্যাঁ, কারো তো ছেলেই নেই, কারো বা আছে, তো ইন্টারনেট দেখে নেট দেখে আনকমন নাম একটা রাখবে। আর যদি কোনো ব্রাহ্মণ এসে ঠাকুর মশাই এসে রাখে, এইসব নাম রাখবেন, এইসব পুরানা নাম, নতুন নাম রাখতে হবে কিছু, এরকম বলে না? কমসে কম পুত্রের বাহানাতে দিনে যদি 10 বার ডাকে নারায়ণ বলে, কৃষ্ণ বলে, তাও একটু পুণ্য হবে। আর সারাদিন চিন্টু মন্টু বল্টু ডাকতে থাকলে তো কোনো তার একটুকু 1 সেকেন্ডও পুণ্য হবে না, 1 বিন্দুও তার কোনো পুণ্য হবে না। ভাই ভগবানের নাম করলে না পুণ্য হবে, চিন্টু মিন্টু বল্টু করে ডাকলে, কুকুর বিড়ালের নাম বলে তার পুণ্য হবে কি? তাহলে দরকারটা কি? ওইসব নাম রাখা ভালো না ভগবানের নাম রাখাটা ভালো? কোনটা রাখা ভালো বলবে সবাই? ভগবানের নাম রাখাটাই ভালো। ভগবানের নাম রাখা ভালো। এখন ভগবানের নাম রাখা ভালো বললে কি আর হবে? এখন কি আর তোমাদের বাচ্চা হবে কারোর? সময় তো চলে গেছে। এই জন্য সৎসঙ্গ শুনতে হয়। এই জন্য ভালো নাম রাখতে, ভগবত সম্বন্ধীয় নাম রাখতে হয়। ওই অজামিল নামের ব্রাহ্মণকে তো নিতে পারলো না দূতগণ, তখন যমরাজের কাছে যখন গেল না, তখন যমরাজকে বলছে তার দূতগণ, রে প্রভু, মর্ত্যলোক থেকে আমরা কাদেরকে নিয়ে আসব, কারা আপনার সাজার অধিকারী, আপনার দণ্ড পাওয়ার অধিকারী কে? তো বলেছে কি, জিভাব ব্যক্তি ভগবত গুণ নাম ধেয়ম চতুশ্চন স্মরতি তচ্চরণার বৃন্দম কৃষ্ণায় ন নমতি যচ্চির একাদপি তানায় বৈদ্যম असतो অকৃত বিষ্ণু কৃত্বান। জিভাব ব্যক্তি ভগবত গুণ নাম ধেয়ম বলছে, যে ব্যক্তি ভগবানের ধ্যান করে না, ভগবানকে প্রণাম করে না, কৃষ্ণা ননমতি, ভগবানকে দিন একবারও প্রণাম করে না। আমাদের কি কর্তব্য? কি উঠে ভগবানের, সকালবেলা উঠে আগে ভগবানকে প্রণাম করতে হবে। আমাদের প্রাতঃকর্ম কি? সকালবেলা প্রাতঃকর্ম কয়জনে জানে? বেশি 99% জানে না। 99% জানে না। কথা বলতে বলতে, টিভি দেখে, মোবাইল দেখে শুতে শুতে 12টা বাজবে, 1টা বাজবে। যদি দেরিতে ঘুম ভাঙলো, সকালবেলা কোথাও ইমার্জেন্সি কাজে যেতে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কুকুরের মতো লাফ দিয়ে উঠবে ঘুমের থেকে, আমি অনেক সময় হয়ে গেছে।
এটা আমাদের শোয়ার বিধান নয়, উঠার বিধান নয়। যখনই আমাদের নিদ্রা ভঙ্গ হবে তখনই আমরা ভগবানকে স্মরণ করতে হবে, ভগবত নাম উচ্চারণ করে হরে কৃষ্ণ গোবিন্দ মাধব মুরারি, কিছু না জানলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 মহামন্ত্রের উচ্চারণ করো, কিছু না জানলে ভগবানের নাম উচ্চারণ করো। তো ভগবানের নাম উচ্চারণ করে ফট করে দৌড়ে যে বাথরুমে গেলাম স্নান করলাম বলে তা নয়। তোর কি নাম উচ্চারণ করবে, কিরকম ভাবে আমাদের প্রাতঃকর্ম করবে, প্রাতঃকর্ম করার বিধানটা কি? তো প্রাতঃকর্মের আমাদের বিধানটা হলো ওই বিছানার মধ্যে ভগবত নাম স্মরণ করে তখন বলবে করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দম প্রভাতে কর দর্শনম। ও দোনো হাতের দিকে তাকাইয়ে মন্ত্র বলতে, তারপরে যখন ভূমিতে পাদস্পর্শ করবে, পাও রাখবে, তখন এই পৃথিবী দেবী, এই কি ধরিত্রী দেবীকে, পৃথিবী দেবী ধরণী দেবীকে বন্দনা করতে হয়। সারাদিন আমরা তার উপরে চলবো, কত পাপ করব, এই জন্য পৃথিবী দেবীকে বন্দনা করতে হয়। সমগ্রে বসনে দেবী পর্বত স্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্তব্যম পাদ স্পর্শন সমস্য। হে পৃথিবী দেবী, সারা জগৎ জুড়ে তুমি তোমার এই বিস্তারিত রূপ পৃথিবীর। সমগ্রে বসনে পর্বত স্তনমণ্ডলে, সমস্ত পর্বত আদি তোমার বক্ষস্থল। আমি তোমার বক্ষস্থলের উপরে পাদস্পর্শ করতেছি, হে পৃথিবী দেবী আমার অপরাধকে ক্ষমা করো। এই বলে ভূমিতে পাদস্পর্শ করতে হয়। পাদস্পর্শ করে তুলসীকে প্রণাম করতে হয়, সূর্যকে প্রণাম করতে হয়, তাকে অর্ঘ্য দিতে হয়। এ হলো আমাদের নিয়ম। এই জন্য জিহ্বাব ব্যক্তি ভগবত গুণনাম ধ্যেয়ম, যে ব্যক্তি নিত্য প্রতি ভগবানের ধ্যান করে না, না স্মরতি, যারা ভগবানের কখনো স্মরণ করে না, তচ্চরণার বৃন্দম, কৃষ্ণ চরণের স্মরণ করে না, নো নমতি কৃষ্ণায়, কৃষ্ণকে প্রণাম করে না, তা নয় বৈদ্যম আসুত আকৃত বিষ্ণুকৃত, আর বিষ্ণুকৃত করে না। বিষ্ণুকৃত মানে ভগবানের সেবা পূজা, ভগবানের ভোগ রন্ধন, ভগবানের এই ব্রত, একাদশী ব্রত আদি, জন্মাষ্টমী ব্রত আদি, রামনবমী ব্রত আদি, গৌর পূর্ণিমা ব্রত আদি, নৃসিংহদেবের ব্রত আদি, রামনবমী ব্রত আদি, এইসব ব্রত আদি যারা কোনো কিছুই করে না এবং ভগবানের প্রিয় জন ভক্তেরও সেবা করে না, বলে এইসব ব্যক্তিগণকে হে দূতগণ তোমরা আমার জয়মালয়ে নিয়ে আসো। এই ব্যক্তিগণই হলো দণ্ড পাওয়ার আমার অধিকারী, এরা আমার থেকে দণ্ড পাবে, এরা আমার থেকে পানিশমেন্ট পাবে। তার মানে এরা নরকে যাবে। আর যাবে না কারা? জীবাব ব্যক্তি ভগবত গুণনা, যে ব্যক্তি ভগবানের গুণগানের ধ্যান করবে। কৃষ্ণায় নমতি, যিনি কৃষ্ণকে প্রণাম করবে। না স্মরতি, তাহলে স্মরণ করতে হবে, ডেলি ভগবানকে গুণগান কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে, তাকে প্রণাম করতে হবে, একাদশী ব্রত আদি ধারণ করতে হবে। এসব করলে তাহলে সে নরকে যাবে না। কেন? ভগবান বলে দিয়েছে আমাদেরকে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র সংশয়। আমরা মৃত্যুর সময়তে, গীতাতে বলছে, আমাদের সামনে গীতা আছে, শেষ সময় ভগবান বলছে কৃষ্ণ গীতাতে, শেষ সময়তে যে আমাকে স্মরণ করে মরবে, অন্তকালে চ মামেব, যে শেষ সময়তে আমাকে স্মরণ করে মরবে, তো সে আমার ধামে যাবে। ভগবানের ধাম কোথায়? বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম, সাকেত ধাম।
ভগবানের ধামে যাবে, বৈকুণ্ঠ ধামে যাবে। জাতিনাস্তত্র সংশয়, আমাকে স্মরণ করে যে শরীর ছাড়বে সে আমার ধামে যে যাবে, এত কোনো সংশয় নেই, মানে যাবেই। এখন বলো তোমরা সবাই, শেষ সময় তো ভগবানকে স্মরণ করতে পারবে? হ্যাঁ, আসবে। ভালো প্রশ্ন। শোনো, এই প্রশ্নটা সবারই, আমাদের এই কন্ডিশনটা শুধু একজনের না, সবারই এই কন্ডিশনটা। হার্ট ফিল হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, এরকম হয়। এটা নতুন কিছু নয়, এখনকার বেশিরভাগ ওরকমই মরে। কিন্তু ভগবান যে বলছে শেষ সময় তো ভগবানকে স্মরণ করবে, সেখানেতে অজ্ঞান হয়ে হসপিটালে গেছে, হসপিটালের ইমার্জেন্সি কোমাতে ঢুকাই দিল, ভেন্টিলেশনে ঢুকাই দিল, বলে সেখানে অন্য লোক ঢুকতে পারবে না, যদি বা ঢুকে তাকে মোবাইলও নিতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, দেখে চুপচাপ বেরিয়ে আসে, হয় না এরকম? তাকে সেখানে কি বলো, বাবা হরে কৃষ্ণ বলো, মা হরে কৃষ্ণ বলো, ঠাকুমা হরে কৃষ্ণ বলো, বলতে পারবে? উচ্চস্বরে কথা বলে নার্সরা ডাক্তার ওখান থেকে বের করে যাও, বেরিয়ে যাও। তাইলে আমাদের দশা কি হবে? শেষ সময়তে ভগবান তো বলছে, শেষ সময়তে ভগবানকে স্মরণ করে যারা শরীর ছাড়বে সে ভগবানের ধামে যাবে। এই দশা হলে কি স্মরণ আসবে? কি আইব তেতিয়া? তাহলে আমাদের কি দশা হবে? যে কথা গীতাতে বলেছে ওই কথা ভাগবতে বলেছে, এতবান সংখ্যা যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠায়া জন্মলাভ পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। এতবান সাংখ্য যোগাভ্যাম, আমরা জগতে সাংখ্য যোগ যত ভালো করে আমরা পালন করেছি, ভগবানের কথা শ্রবণ করেছি, কীর্তন করেছি, নাম জপ করেছি, ভগবানের সেবা পূজা করেছি, কিন্তু শেষ সময়তে নাম ভগবানের নামটা আসলো না। ভগবান বলেছেন এতবান সংখ্যা যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠায়া, নিষ্ঠার সহিত পালন করছে সারা জীবন ভরে, কিন্তু শেষ সময় তো হার্ট অ্যাটাক করে মারা গেল। কিন্তু ভাগবত বলছে অন্তে নারায়ণ স্মৃতি, অন্ত সময় ভগবানকে স্মরণ করতে, আমাকে স্মরণ করতে হবে। ভগবান ভাগবত বলেছে আর গীতাতেও বলেছে অন্তকালে চ মাম এব, আমাকে স্মরণ করে মরতে হবে, তবে আমার ধামে যাবে। তাহলে গীতার কথা ভাগবতার কথা দুইটা কথাই তো এক, কিন্তু আমাদের সঙ্গে তো মিলে না। আমাদের সঙ্গে মিলবে? আমাদের কয়জনের হুঁশ থাকবে ভগবানের স্মরণ করতে করতে শরীর ছাড়বো? আমাদের কেউ এখানে গ্যারান্টি দিতে পারবে? পারবে সবাই? তাইলে অনেকে আছে জগতের মধ্যে নিষ্ঠাভাবে হরিনাম করে, ভজন করে, জীবনভর নিরামিষ খায়, ভগবানের সেবা পূজা করে, একাদশী ব্রত আদি করে, একাদশী ব্রত আদিও করে, হরিনামও করে, নিষ্ঠাভাবে চলে। আর ওইরকমও আছে কোনো কিছুই করে না, জগতের মধ্য মাংস সবই খাচ্ছে, এরকমও আছে। যে ভগবানকে কিছুই করে না সে তো চলো তার জন্য রিজার্ভেশন নরক আছে, কিন্তু যে ব্যক্তিটা সবকিছু করে তার স্মরণ হলো না, তার জন্য কি কোনো সলিউশন আছে? বলে হ্যাঁ আছে, তার জন্য সলিউশন আছে। সেখানেতে বিষ্ণু পুরাণেতে বলছে কি, যদি বাতাদি দোষেন ভক্তমাম বিস্মরেত অহম স্মরামি মদ্ভক্তম দদামি পরমম গতিম।
यदि वातादि दोषेण যদি বাতাদি দোষে না, আমাদের মৃত্যুর সময়ে শাস্ত্র বলছে, আয়ুর্বেদ বলছে, তিনটা প্রধান বেমার আমাদেরকে অ্যাটাক করে। কি? কফ, বাত, পিত্ত। মহাত্মা কুলশেখর মুকুন্দমালা স্তোত্রতে বলছেন, কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্ত यद्देवमेवे सतो मानसराजहंस প্রাণপয়ন সময়ে কফবাত পিত্তে। এখানে উল্লেখ করেছে কফবাত পিত্ত। প্রাণপয়ন সময়ে কফবাত পিত্তে কণ্ঠাবরোদন বিধো স্মরণম কুতস্তে। মৃত্যুর